নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভূগোলের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 473 নম্বর পেজের 6 নম্বর মডেল স্কুল এগরা জেএল হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো অপশান সিতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 2 নম্বরে আল্পস হলো একটি, অপশান বিতে ভঙ্গিল পর্বত। 4 নম্বরে 1 ঘন্টায় পৃথিবীর তার পরিধির, অপশান এতে 15 ডিগ্রি অতিক্রম দ্রাঘিমা অতিক্রম করে। 4 নম্বরে আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার উপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো, অপশান বিতে রেগোলিথ। 5 নম্বর যে ভূভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকেও নিম্নে অবস্থিত তা হল, অপশান এতে তুরানের নিম্নভূমি বা সমভূমি। 6 নম্বরে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক দীর্ঘতম সীমারেখা যে দেশের সঙ্গে তা হল, অপশান এতে বাংলাদেশ। 7 নম্বরে আড়াল সমভূমির উপর দিয়ে প্রবাহিত নদীটি হল, অপশান বিতে দামোদর। 2 দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে মূলমধ্যরেখার প্রতিপাত স্থানের দ্রাঘিমা ড্যাশ 180 ডিগ্রি। 2 নম্বরে মৃত্তিকার বিস্তরে খনিজ পদার্থের সঞ্চয় ড্যাশ পদ্ধতিতে হয়। সঠিক উত্তরটি হল ইলিভেশন পদ্ধতিতে। তারপরে রয়েছে 3 নম্বরে কালিম্পং এর সঙ্গে ভারতের যে রাজ্যের সীমানা যুক্ত সেটি হল ড্যাশ সিকিম। বিদ্যালয় শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। প্রথমে হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়, অশুদ্ধ। 2 নম্বরে নিরক্ষরেখায় ধ্রুবতারাকে মাথার উপর দেখা যায়, অশুদ্ধ। তারপর শীত দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে হচ্ছে পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোনটি? পূর্ব আফ্রিকার দ্য গ্রেট রিফট ভ্যালি। দ্য গ্রেট রিফট ভ্যালি। 2 নম্বরে জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গে একটি নদীর নাম লেখো, মাতলা। 3 নম্বর সুমেরু বৃত্তের অক্ষাংশ কত? 66.5 ডিগ্রি, উত্তর। 3 দাগ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে প্রতিপাত স্থান কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা লিখবে। অথবাতে রয়েছে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? উত্তরটি দেখো, নিরক্ষরেখাকে কেন মহাবৃত্ত বলা হয়, তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে পুঞ্জিত ক্ষয় কাকে বলে? উত্তরটি দেখো, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে নগ্নি ভবন কাকে বলে? উত্তরগুলো তোমাদের রায়ান মার্টিনের সহায়িকভাবে এই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর বরেন্দ্র ভূমি কাকে বলে? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে পশ্চিমী ঝামেলা কি? পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো।
উত্তরটি লক্ষ্য করো। ল্যাটেরামেটিক বৈশিষ্ট্য বা বিশেষত্বগুলো দেখো। এই যে প্রকৃতি, বর্ণ, উপাদান, উদ্ভিদ, উৎপাদিত ফসল, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। অর্থাৎ এখান থেকে এত পর্যন্ত লিখে দিতে পারো। অথবাতে রয়েছে ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। শ্বাসমূল, ঠেসমূল, এই যে অভিযোজনগত বৈশিষ্ট্য। এখান থেকে শুরু করে রয়েছে যে কোনো দুটি লিখবে, কিন্তু এতটা পর্যন্ত রয়েছে। 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি দেখো তোমরা। অক্ষরেখা দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য। ছটি, 7, 8, 10টি পার্থক্য দেখালাম। তোমরা 4 থেকে 5টি পার্থক্য ভালোভাবে পড়ে নেবে বা লিখে নেবে। অথবা তো লক্ষ্য করো, নিরক্ষরেখা বরাবর সময় ও মূলমধ্যরেখা বরাবর জলবায়ুর পরিবর্তন হয় কেন? উত্তরটি দেখো। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে আবহবিকার ও ক্ষয়ভবনের 3টি পার্থক্য লেখো। লক্ষ্য করো আবহবিকার এবং ক্ষয়ভবনের পার্থক্য। মোট 6টি পার্থক্য দেখালাম। অথবাতে রয়েছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়মেঘলা কি? লক্ষ্য করো উত্তরটি। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়মেঘলা কি? এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে 3 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদ নদী ও সুন্দরবন অঞ্চলের নদ নদীর পার্থক্য লেখো। লক্ষ্য করো উত্তরটি। সুন্দরবন অঞ্চলে পার্বত্য অঞ্চলের নদ নদী এবং সুন্দরবন অঞ্চলের নদ নদী। যে পার্বত্য অঞ্চলের নদ নদী, সুন্দরবন অঞ্চলের নদ নদী, পার্থক্যগুলি লক্ষ্য করো। পরের প্রশ্ন অথবাতে রয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ুর 3টি নিয়ন্ত্রকের বর্ণনা দাও। উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে। 3টি নিয়ন্ত্রক বলেছে। আমি যতগুলো নিয়ন্ত্রক এখানে বইতে রয়েছে দেখাচ্ছি তোমাদের উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। যে এত পর্যন্ত রয়েছে। 4 দাগে রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও। মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে পশ্চিমবঙ্গের অতিরিক্ত ভূমজল ব্যবহারের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়। উত্তরটি দেখো। যে সমস্যাগুলি জল সম্পদের হচ্ছে অতি ব্যবহারের সমস্যা। এখান থেকে শুরু করবে। পরপর দেখে না দেখাচ্ছি। পর্যন্ত রয়েছে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের অবস্থান ও ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে।
দুই দাগে রয়েছে পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা করো। এই যে এখান থেকে শুরু করো। তোমাদের উত্তর করো আয়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি সবগুলো প্রশ্নের উত্তর, দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে কলকাতার 88 পূর্ব একটি ম্যাচ সকাল 9টায় দূরদর্শনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল। এই ম্যাচটি অস্ট্রেলিয়ার সিডনিতে 115°12' পূর্ব কোন সময় থেকে দেখা গিয়েছিল? উত্তরটি লক্ষ্য করো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।